বরিশাল থেকে 15 রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি। কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে 11 মাসের শিশুর মৃত্যু। ভোলায় বাস শ্রমিকদের সঙ্গে অটো চালকদের সংঘর্ষে আহত 15, যানবাহনে আগুন। পিরোজপুরে হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন। পটুয়াখালীতে চলছে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। ঝালকাঠিতে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত ঘরে আগুন। পটুয়াখালীতে অধ্যক্ষকে কারাগারে নিয়ে সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখলেন শিক্ষার্থীরা। নির্মাণের 5 বছরেও চালু হয়নি কালকিনি পৌর বাস টার্মিনাল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যান ও মালের নিরাপত্তা চেয়ে বরিশালের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 15টি রুটে বাস ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হওয়ায় এ রুটে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে পুকুরের পানিতে ডুবে 11 মাস বয়সী শিশু মিমিয়া আক্তারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 10টার দিকে বাড়ির পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা। ভোলায় বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় 5টি অটোরিকশা ও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভাঙচুর করা হয়েছে 20টি অটোরিকশা ও 2টি বাস। পিরোজপুরের নেসারাবাদে এক যুবককে হত্যার দায়ে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলমের আদালতে এই রায় দেন। রায় ঘোষণার সময় 2 আসামি আদালতে উপস্থিত ছিলেন। বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বুধবার সকাল 7টা থেকে এই ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। ঝালকাঠির রাজাপুরের প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটিয়েছে বলে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর 3:30টার দিকে আগুন দেয় প্রতিপক্ষরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর সালেহিয়া ইসলামী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে মাদ্রাসার অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। নির্মাণের 5 বছর পার হলেও চালু হয়নি মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর বাস টার্মিনাল। বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীরা মহাসড়কের উপর ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা করছেন। যানবাহনের চালকেরা ও যাত্রীরা দ্রুত বাস টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন। বরিশাল.নিউজ।